ওম নমঃ শিবায়। রাধে রাধে। নমস্কার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হলো কর্কট রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং তাদের সিক্রেট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশি রুলড বাই মুন, অর্থাৎ এই রাশির অধিপতি হলো চন্দ্র। চন্দ্র অর্থাৎ মা, তাই চন্দ্রের সব গুণ এই রাশির মধ্যে দেখা যায়। জাতক হোক বা জাতিকা, কর্কট রাশির ক্ষেত্রে এরা ভীষণ রকম মমতাময়ী হয়ে থাকে। বিশেষ করে বলা হয় যে মহিলা বা নারী হচ্ছে মায়ের রূপ। না, কর্কট রাশির ক্ষেত্রেও পুরুষ যে রয়েছে অর্থাৎ জাতক যে রয়েছে তার থেকে মমতাময়ী মাতৃসুলভ আচরণ আমরা পেয়ে থাকি। ভীষণ রকমের কেয়ারিং হয় এই রাশির জাতকরা এবং জাতিকারা। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি বিষয় হলো যেন সবার দুঃখই এদের নিজেদের, যেটা পরিবারের ক্ষেত্রে আমাদের মায়েদের হয়ে থাকে। কোনো কারণে মানসিক হোক বা শারীরিক হোক, যদি আমাদের বাবা বা পিতা যারা রয়েছেন বা পিতৃস্থানীয়, ধরুন ঠাকুরদা, জেঠু, কাকা, এরা যদি কোনো রকম টেনশনে থাকে, আমাদের দেখবেন পরিবারের যারা মায়েরা রয়েছে, ধরুন আপনার ক্ষেত্রে আপনার বাবার ক্ষেত্রে আপনার মা, আপনার ক্ষেত্রে আপনার মা এবং বাবা কাকা জ্যাঠার ক্ষেত্রে ঠাকুমা, যদি এদের দেখে থাকেন দেখবেন যে সন্তানের কষ্টে বা স্বামীর কষ্টে এরা ভীষণ রকম মানসিকভাবে কষ্ট পায়, দুঃখ পায়, এরা মন থেকে চায় যে ভালো হোক। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রেও সেম জিনিস কাজ করে। এরা অন্যের দুঃখে ভীষণ রকম দুঃখ পায়। আর এটা হয়তো অনেকে ভেবে থাকেন যে তারা দেখানোর চেষ্টা করছে, একদমই নয়। যেহেতু রুলড বাই মুন, তো এটা এরা জন্ম হিসাবেই বা জাত হিসাবেই পেয়ে থাকে। এরা ভীষণ রকম সৎ প্রকৃতির হয়ে থাকে। কোনো রকম অসৎ কাজের প্রতি এদের ইন্টারেস্ট থাকে না। আপনি হয়তো অফার দিতে পারেন যে একটি অসৎ কাজের জন্য এদের, তার পরিবর্তে একটি মোটা অ্যামাউন্ট দেবেন। এরা নিজেকে সৎ রাখা এবং স্ট্রাগল করা এটাই পছন্দ করবে সেই অসৎ পথের থেকে বেশি। এরা বন্ধুত্ব, ফ্যামিলিকে ভীষণ রকম ভালোবাসে। কিছু কিছু ক্ষেত্রে এদের দেখা যায় হয়তো ফ্যামিলির এগেনস্টে গিয়েও এরা বন্ধুদের সাপোর্ট করবে। এরা যদি মনের মতন বন্ধু পায় তাহলে ভীষণ রকম ক্লোজ একটা বন্ড এরা শেয়ার করে থাকে। এরা এদের ওয়েল উইশার যারা রয়েছে বুঝতে যদি পারে তাহলে ভীষণ তাদের ভালোবাসে, যেন বলে না একই বৃন্তে দুটি কুসুম, এদের মধ্যে এই জিনিসটা থাকে। হয়তো সবসময় বলে প্রকাশ করতে পারে না বা কিছু কারণের জন্য হয়তো সবসময় আপনার সাথ দিতে পারবে না, কিন্তু ওয়েল উইশার যারা রয়েছে তাদের প্রতি এদের একটা আলাদাই ভালোবাসা থাকে। এদের একটা ব্যাপার রয়েছে, বেশ ফানিও বলতে পারেন বা ইন্টারেস্টিংও বলতে পারেন, এদের মুখের কথা লেগে যায়, ভালো হোক বা খারাপ হোক। ধরুন আপনি কর্কট রাশির জাতিকাদের কষ্ট দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন, চোখের জল ফেলেছেন বা মেন্টাল প্রেশার এতটাই দিয়েছেন এরা নিজের থেকে ভেঙে গেছে বা কিছু সময়ের জন্য এরা স্টপ হয়ে গিয়েছিলো, এরকম কোনো ব্যাপার হলে এদের মধ্যে একটা জিনিস দেখা যায়, বড় জিনিস, সেটা হচ্ছে হয়তো এরা না চাইতেও বলে ফেললো বা কষ্ট পেয়ে কিছু একটা বলে ফেললো, কিছু একটা খারাপ। ধরুন আপনি হয়তো জীবনে এই জিনিসটা জন্য তাকে এত কষ্ট দিয়েছেন, সেই জিনিসটা পাবেন না, আপনি সেটা পাবেনই না। বলা হয়ে থাকে যে ওপরে ঈশ্বরও যেন তাদের সাহায্য করে বা ঈশ্বরও যেন রয়েছেন তাদের পাশে, যে তাদের মুখের কথা লেগে যায়। ঠিক সেইভাবেই তাদের ওয়েল উইশারের জন্য যদি এর একটা কিছু ভালো চাইলো, ওয়েল উইশারের ক্ষেত্রে সেই ভালোটা হতেও বেশিক্ষণ সময় লাগে না। এদের টাকা কেউ মেরে খেতে পারে না, বলা যেতে পারে যে প্রপার্টি, ধরুন বাড়ি গাড়ি বা টাকা পয়সা কেউ নিয়েছে, কোনোভাবে দিচ্ছে না, তো সেটা যে নিয়েছে সে কোনো দিনই টিকিয়ে রাখতে পারবে না, কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে, আর সাধারণত একটু খারাপভাবেই বেরিয়ে যায়। ওই যে বললাম এদের ওপর ঈশ্বর রয়েছেন, ঈশ্বরের হাত রয়েছে, এদের টাকা পয়সা এদের সম্পত্তি কেউ মেরে খেতে পারে না। এরা অ্যাজ এ লাভার ভীষণ রকম ভালো হয়, রোমান্টিক হয়, নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া বা নতুন নতুন
কিছু জিনিস ভাবতেই থাকে যাতে সামনের মানুষটিকে খুশি করতে পারে, সামনের মানুষটিকে স্যাটিসফাইড করতে পারে। মানে এদের একটা আলাদাই দুনিয়া আছে নিজেদের লাভারের জন্য, যে তাকে ভালো খাওয়াবে, ভালো পড়াবে, ভালো কিছু দেবে। সেটা ছেলের ক্ষেত্রে একটা মেয়েই হোক বা মেয়ের ক্ষেত্রে একটা ছেলেই হোক, তাকে মেন্টাল পিস দেবে। এদের মধ্যে এই জিনিসটা ভীষণ রকমভাবে কাজ করে। মানে এদের লাভ যেটা থাকে পার্টনারের প্রতি, সেই লেভেলে আশেপাশে কেউ আসতে পারে না। এরা আলাদাই হয়। তবে এরা প্রেমে চিটেডও হয় ভীষণভাবে। কারণ শুধু প্রেমের ক্ষেত্রে নয়, ফ্যামিলির ক্ষেত্রেও, মা বাবা ভাই বোন। চিটেড বলতে গেলে ফ্যামিলির ক্ষেত্রে ধরুন যেই জিনিসটা এরা করে যাচ্ছে বা ফ্যামিলির জন্য নিঃস্বার্থভাবে করছে, হয়তো কিছুদিন পরে একটা সিচুয়েশন, কোনো একটা ছোটো প্রবলেম হলো, পরিবার, মা বাবা, ভাই বোনরাই বলে বসলো, তুই কী করছিস? ও তুই এটা করছিস? ও আচ্ছা, তোকে তো আমরা খাওয়াইছি, তোকে তো আমরা বাড়িতে রাখছি, তোকে তো আমরা এটা করেছি, তার জন্যই তুই এটা করছিস। মানে এদের ফ্যামিলির থেকে বা রিলেশন থেকে এই ধরনের জিনিস পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এরা ভীষণ রকম কষ্ট পেলেও খুব চুপ করে তা মেনে নিতে পারে। এরা লাইফ পার্টনার হিসাবে ভীষণ ভালো হয়। যে কোনো সময়, যে কোনো সিচুয়েশনে এরা আপনাকে পাশে থেকে হেল্প করে যাবে, যতটা এদের পক্ষে সম্ভব তার থেকে বাইরে গিয়ে। এদের বাচ্চাটা যদি মন খারাপ থাকে, অর্থাৎ চন্দ্র, এরা চন্দ্রেরই রাশি, এদের চন্দ্রই যদি খারাপ থাকে, তাহলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হবেই হবে। আর যেটা থেকে সম্পর্ক বা ফ্যামিলি লাইফ বা সব কিছুই মানে ঘেটে যেতে পারে। তাই যাদের রাশি কর্কট, একবার বাচ্চাটা দেখিয়ে নেবেন। যদি মন কোনো রকমভাবে খারাপ থাকে পজিশন, অবশ্যই প্রতিকার করে নেবেন। তাতে আপনার মেন্টাল পিস থেকে শুরু করে সব জায়গায় ভালো রেজাল্ট পাবেন। কর্কট রাশির জাতক জাতিকারা ভীষণ ইমোশনাল হয়ে থাকে। এরা বেশ হাসি খুশি থাকতে পছন্দ করে। মনে অনেক কষ্ট নিয়েও আপনি কখনোই কর্কট রাশির জাতক জাতিকাদের দেখলে বুঝতে পারবেন না তারা কী রকম প্রবলেমে বা কীরকম কষ্টে রয়েছে। সবসময় মনে হাসি খুশি একটা ভাব রেখে, সবসময় চোখে মুখে একটা সুন্দর হাসি খুশি, বেশ ভালো আছে এরকম একটা মুখে এক্সপ্রেশন রেখে এরা সবসময় ঘোরাফেরা করে। তাই যদি একদম কাছের মানুষ না হন, আপনি কখনোই জানতে পারবেন না একজন কর্কট রাশির জাতিকার জীবনে ঠিক কী চলছে। কর্কট রাশির জাতক জাতিকারা মনে অনেক কষ্ট নিয়ে থাকলে এরা কখনোই একদমই কাছে যারা তাদের কষ্টতে কষ্ট পাবে সেরকম মানুষের সাথে হুট করে শেয়ার করতে চায় না। তারা মনে করে আমরা যেহেতু একটা বিষয় নিয়ে এতটা কষ্টে আছি, সামনের মানুষটাকেও যদি আমরা সেই বিষয়ে বলে থাকি তবে সেও কষ্ট পাবে, এই ভেবেই তারা বেশিরভাগ সময় কষ্টটা মনের মধ্যে চেপে রেখে দেয়। ঠিক এই বিষয়টাকে নেগেটিভ বা পজিটিভ কী বলবেন সেটা আপনারাই। তবে কর্কট রাশির জাতক জাতিকেরা খুব তাড়াতাড়ি মুড সুইচ করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভালো একটা কিছুর মধ্যেও তাদের কোনো কারণে মনে একটু খারাপ লেগে গেল, তো তাদের মুডটা অফ হয়ে যায় এবং তাদের জন্য সেই অনুষ্ঠান বা সেই দিনের জায়গাটি বেশ নষ্ট হয়ে যায়। হয়তো সবার সাথে একটু হেসে কথা বলছে বা কোনো এক কোণায় দাঁড়িয়ে থাকবে অনুষ্ঠানের মধ্যে, তবে তারা আর ঠিকভাবে সেই অনুষ্ঠানটা এনজয় করতে পারবে না। ঠিক একইভাবে তাদের মুডটা হয়তো খারাপ রয়েছে সারাদিন, কোনো একটা কিছুতে তারা এতটাই খুশি হলো যে তারা সারাদিন খুব হাসি খুশিভাবেও কাটিয়ে দিতে পারবে। তাই এদের মুড সুইচ এত তাড়াতাড়ি হয় যে এরা নিজেরাও জানে না একটু পরেই ঠিক কী হতে চলেছে বা এরা ঠিক কী করতে পারবে, এরা নিজেরাও জানে না। বলা হয় না ঘরকে ভুলে পরকে আপন করা, কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এটা একেবারে মিলে গেছে। তারা কিছু কিছু ক্ষেত্রে সামনের মানুষটাকে হেল্প করার জন্য নিজের ঘরকে ভুলে নিজের দায়িত্ব জ্ঞান মানে ঘরের প্রতি যতটা ঠিক ততটাই সামনের মানুষটার প্রতি রেখে কোনো বিষয়ে তাকে হেল্প করার জন্য এগিয়ে যায়। তারা নিজের লাভ, নিজের ক্ষতির থেকে অন্যের জন্য করতে বেশি ভালোবাসে। এদের একটা বেশি হলো এরা ক্ষতি হবে জেনেও এরা নির্দ্বিধায় হেল্প করতে ভালোবাসে। এরা ভুল বন্ধুত্বের অনেক সময় শিকার হয়ে থাকে। পরিবার থেকেও ভালোবাসা পায় না যতটা এদের পাওয়া উচিত।
অনেক সময় দেখবেন যারা কর্কট রাশি রয়েছে তারা পরিবারে, সে মা বাবা হোক বা ভাই বোন হোক, নিঃস্বার্থভাবে কিছু করে গেল, তারপরেও তাদের শুনতে হয় তুই কী করেছিস বা তুমি কী করেছো, কেন করতে গিয়েছিস, আমরা বলেছি কি না। তবে সে যদি না করতো হয়তো তার পরিবারটা ভেসে যেত বা হয়তো তার পরিবারে একটা বড় ক্ষতি হয়ে যেত। যখন দরকার তখন এদের ফায়দা নিয়েও পরিবার এদের খোঁচা মারতে ছাড়ে না। কর্কট রাশির জাতিকারা একটু লাক্সারি লাইফে বিশ্বাসী করে, তবে এরা ভীষণ বুঝে খরচা করে। বলতে গেলে ধরুন এরা একটু ভালো কোয়ালিটির ড্রেস, ভালো কোয়ালিটির খাবার, ভালো কোয়ালিটির পারফিউম, ভালো কোয়ালিটির বা ভালো ব্র্যান্ডের ঘড়ি, মানে ব্র্যান্ড বা লাক্সারি আইটেম এরা কিনতে খুব ভালোবাসে। এদের কাছে হচ্ছে আমি কম দামে কিছু জিনিস কিনে ইউজ করব, তার থেকে ভালো আমি বেশি দাম দিয়ে একটা ভালো জিনিস কিনবো, বেশি দিন ইউজ করব। এদের কাছে এই জিনিসটা খুব ম্যাটার করে। এদের কাছে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ম্যাটার করে, তবে কোয়ান্টিটি থেকে এরা কোয়ালিটির প্রতি বেশি নজর দিয়ে থাকে। একদমই উল্টোপাল্টা এরা খরচা করে না, যে কোনো একটা জিনিস দেখে একটু ভালো লাগলো তাই বলে নিয়ে নেব, এরকম এদের কোনো ব্যাপার নেই। যতই ভালো লাগুক দেখতে, এরা প্রথমে সেটা কোয়ালিটি দেখতে চায়। যদি কোয়ালিটিতে এরা পছন্দ করে কোনো জিনিস তবেই কেনে। এদের থেকে কোনো জিনিসের ক্ষেত্রে কম্প্রোমাইজ কখনই করা যায় না। মানে এরা নিজেদেরকে কম্প্রোমাইজ করে দেবে কোনো বন্ধুত্ব পরিবারের জন্য, তবে কোনো জিনিস কেনার ব্যাপারে এরা একেবারেই কম্প্রোমাইজ করে না। এরা তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয়, ভীষণ বুদ্ধি থাকে এদের, এবং সেটাকে এরা কাজে লাগানোর চেষ্টাও করে। তবে ওই যে বললাম ভীষণ রকম ইমোশনাল হওয়ার জন্য সবসময় এরা এদের বুদ্ধি কাজে লাগিয়ে উঠতে পারে না। এদের একটা ভালো জিনিস হলো অ্যাক্টিং। অ্যাক্টিং বলতে ঠিক কী সেটা বলছি। ধরুন সামনের মানুষটি তার পরিচিত, তার বন্ধু হোক বা ফ্যামিলি হোক, নির্দ্বিধায় সে কোনো একটি বিষয়ে মিথ্যে বলে যাচ্ছে যে এটা এরকম হয়েছে জানিস, ওটা ওরকম হয়েছে জানিস। কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু আগের থেকেই জানে যে কী হয়েছে ব্যাপারটা বা কতটা মিথ্যে কথা বলছে, তবুও সামনে বসে ও আচ্ছা আচ্ছা তাই নাকি, কী বলছিস, মানে এমনভাবে বলবে যে সামনের মানুষটা বুঝতেও পারবে না, তবে এই মনে মনে ঠিকই জানে তুমি তো আমাকে বোকা বানানোর চেষ্টা করছো, করো করো, তবে আমি আগের থেকেই সব জানি। কর্কট রাশির মধ্যে এই জিনিসটা খুব থাকে। এরা ওয়াইল্ডলি ঝগড়া করতে পছন্দ একদমই করে না। মানে কোনো বিষয়ে এরা ঝগড়া করবে তার থেকে ভালো তা ছেড়ে দিই, বা কিছুক্ষণ চুপ করে বসে থাকলো, বা এদের একটা মুড সুইচের কথা বললাম, মন খারাপ হয়ে গেল সে একটু সাইডে চলে গেল। তবে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ঝগড়া অনেকক্ষণ ধরে এরা একদমই পছন্দ করে না। এরা সেই সিচুয়েশান থেকে চুপ করে সরে যায়। কর্কট রাশির জাতক জাতিকাদের বলা হয় ঈশ্বরের বরপ্রাপ্ত বা ভগবান বা অ্যাঞ্জেল আমরা যে বলে থাকি, তাদের ফেভারিট চাইল্ড। ঠিক কেন জানেন কি? অবশ্যই তার কারণ হলো এদের সাথে যারা অন্যায় করে তারা কখনো ছাড় পায় না। কিছু ক্ষেত্রে সমাজের সামনে, কিছু ক্ষেত্রে সমাজের চোখের আড়ালে তাদের ফল পেতেই হয়। ছোট থেকে বড় যে কোনো ধরনের জ্ঞানত অন্যায় যদি আপনারা কর্কট রাশির সাথে করে থাকেন, যেখানে তাদের বিন্দুমাত্র দোষ নেই, তবে আপনি যাই করুন, যত ভালো মানুষই হন না কেন, আপনাকে তার ফল পেতেই হবে। কারণ ঈশ্বর কখনো আপনাকে ছাড়বে না আপনার অন্যায়ের জন্য। তাই এদের ভগবানের প্রিয় সন্তানও বলা হয়। আফটার 35 এজ এরা কিন্তু আগের তুলনায় ওয়েট গেইন করতে থাকে। মানে আর্লি লাইফে যতটাই স্লিম থাকুক বা যতটাই, যেটা আমাদের চলতি ভাষায় রোগা বলা হয়, যতটাই স্লিম বা রোগা থাকুক, আফটার 35 এরা ওয়েট গেইন আস্তে আস্তে শুরু করে। সেটা যে কোনো কারণে হতে পারে বা অকারণেও হতে পারে। কর্কট রাশির জাতিকাদের বিশেষ করে একটি জিনিস হলো এদের চুল। হ্যাঁ, মাথার চুল ভীষণ রকম ভালো কোয়ালিটির হয়, ভীষণ সুন্দর হয়। মানে এরা যদি যত্ন না করে যে কোনো একটা জিনিসও ইউজ করে বা যে কোনো বাজার চলতি প্রোডাক্ট কম দামিও ইউজ করে, তবুও আপনি কখনো এদের চুল দেখে ধরতে পারবেন না যে এরা এতই কম দামি কোনো যে কোনো জিনিস ইউজ করে। মানে বলে না বাই বার্থ,
এদের ক্ষেত্রে সেই জিনিসটাই, মানে এদের চুল ভীষণ রকম সুন্দর হয়। কর্কট রাশির জাতক জাতিকার একটু ঘরকুনো হয়, মানে অকারণে বের হওয়া, বা ধরুন বের হতে হবে কারণ আছে তবুও চেষ্টা করবে আশেপাশের মানুষকে দিয়ে যদি হয়ে যায়, বা ধরুন জমিয়ে রাখবে কাজ, একবারে গিয়ে একদিনে করার চেষ্টা করবে। মানে এদের ব্যাপার হচ্ছে বাড়িতেই থাকবো, সহজে আমরা বের হব না। বা ধরুন যারা জব করছে আজকের দিনে বা বিজনেস করছে, চেষ্টা করে যে অফিস শেষ বাড়িতে এসে বসে থাকবো। বিজনেস যদি হোম বেসড হতো খুব ভালো হতো, বা বিজনেসের ক্ষেত্রেও যেটুকুনো সময় দোকান বা বিজনেসে দেওয়া উচিত, তারপরে বাড়িতেই এসে সময় কাটানো এরা পছন্দ করে। আর অকারণে বাড়ির থেকে বের হয়ে একদমই পছন্দ করে না, তাই এদের ঘরকুনোও বলা হয়। এরা একটু মেসি হয়ে থাকে কোনো কোনো সময়ে, তবে কিছু কিছু সময় এরা সময় নিয়ে সব জিনিস গুছোতেও পছন্দ করে। মেসি সাধারণত হয়ে থাকে যে নিজের জিনিসের ব্যাপারে, নিজের ঘর মেয়ে ধরুন নিজের জামা কাপড়, নিজের সাজাগোজার জিনিস, নিজের জিনিসপত্র, বা ধরুন যে কোনো ধরনের জিনিস যেগুলো নিজের সাথে রিলেটেড, একদমই নিজের আশেপাশে, ওগুলো হয়তো ওভাবে গুছিয়ে রাখবে না। তবে বাড়িতে মানে কোন জিনিসটা কোথায় থাকবে, কোথায় কোন ফাইলে কী আছে, কোথায় কোন ফুলদানি, কোথায় কী আছে, একদম যেখানে জিনিস সেখানে সেভাবে গুছিয়ে রাখা এরা পছন্দ করে। তো আজকের ভিডিওতে কর্কট রাশির জাতক জাতিকা সম্পর্কে আমি এটুকুই বললাম। হয়তো অনেক কিছুই মিস চলে গেছে যা আপনারা জানেন, বা হয়তো যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা নির্দ্বিধায় জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।